সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০২৪ প্রদান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রেজাউল করিম এমপি। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যগণ, গণভবন প্রান্তে সংযুক্ত অতিথিবৃন্দ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জ্ঞাপন এবং পুরস্কারপ্রাপ্ত কৃষি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের পরিচিতি পাঠ করবেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মিসবাউল ইসলাম। একই সাথে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান পর্ব। এই পর্বে মোট ৩২ জন কৃষি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে। অনুরোধ করছি সিনিয়র সচিব কৃষি মন্ত্রণালয়কে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য এবং পুরস্কারপ্রাপ্ত কৃষি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের পরিচিতি পাঠ ও পুরস্কার প্রদান পর্বটি পরিচালনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গণভবন প্রান্তের সংযুক্ত সম্মানিত অতিথিবৃন্দ, এই প্রান্তের সংযুক্ত অতিথিবৃন্দ কে আমি কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনদের প্রতি। শ্রদ্ধা জানাচ্ছি ১৫ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সকল সদস্যদের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে কোভিড পরিস্থিতিতে আমাদের সময় দেওয়ার জন্য। সম্মানিত সুধী, ১৯৭৩ সাল থেকে কৃষিতে উল্লেখযোগ্য অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবছর ১৪২৪ বঙ্গাব্দে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়কে পুরস্কার প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। আমি মাননীয় কৃষিমন্ত্রীকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ বিতরণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আমি এখানে সরাসরি উপস্থিত থাকতে পারছি না, আমার নিজে হাতে দিতে পারে খুশি হতাম। তো আমার পক্ষ থেকে মাননীয় কৃষিমন্ত্রী এই পুরস্কারটা বিতরণ করবেন। ৩২ জন এখানে পুরস্কার পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখন পুরস্কার প্রাপ্তদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ১৪২৪ বঙ্গাব্দে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ৫টি স্বর্ণপদক, ৯টি রৌপ্য পদক, 18টি ব্রোঞ্জ পদক সহ সর্বমোট 32টি পদক প্রদান করা হচ্ছে।
এখন আমি স্বর্ণপদক প্রাপ্তদের পদক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। গবেষণার মাধ্যমে কৃষি যন্ত্রের আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ কর্তৃক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রাখার জন্য আমি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবিরকে স্বর্ণপদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমি এবার আহ্বান জানাচ্ছি কৃষিতে শ্রমিক সংকট মোকাবেলায় কৃষি যন্ত্রপাতির প্রসার ঘটিয়ে আপনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে এখন ভাতের কোনো অভাব নেই। বাংলাদেশ আজকে খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশ। আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমি এবার আহ্বান জানাচ্ছি কৃষিতে শ্রমিক সংকট মোকাবেলায় কৃষি যন্ত্রপাতির প্রসার ঘটিয়ে আধুনিক কৃষি সম্প্রসারণের স্বীকৃতি স্বরূপ জনাব এম আনিসুদ্দৌলা চেয়ারম্যান এসিআই মোটরস লিমিটেডের পক্ষে ডক্টর এফ.এইচ. আনসারীকে স্বর্ণপদক গ্রহণের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষিটা অভূতপূর্ব সাফল্য, আর এই সাফল্যে আমরা গর্বিত। আর এই সাফল্যে আপনার সঠিক নির্দেশনা এবং ডাইনামিক লিডারশিপের কারণে হয়েছে। আজকের এই পুরস্কার আরো এই সাফল্যকে গতিশীল করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিও ডকুমেন্টারি তৈরি, প্রচার এবং কৃষি সংগঠন ও কৃষি পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটানোর স্বীকৃতি স্বরূপ কৃষিবিদ তাহা জুবায়ের মাসরুর উপজেলা কৃষি অফিসারকে স্বর্ণপদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার, এই স্লোগানকে সামনে রেখে আপনার নেতৃত্বে কৃষি বর্তমান সময়ের সবচেয়ে সুবর্ণ সময় অতিক্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন বাংলাদেশের কৃষিতে এখন তরুণ কৃষি উদ্যোক্তা যোগ হচ্ছে। একজন তরুণ কৃষি উদ্যোক্তা, এই তরুণ কৃষি উদ্যোক্তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি একজন তরুণ কৃষি অফিসার হিসাবে আমার এই পুরস্কার তাদেরকে উৎসর্গ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। আমরা আপনার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নারী উদ্যোক্তা হিসেবে বক্তৃতা দেবে। সবজি ও ডেইরি ফার্ম প্রতিষ্ঠার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যান্য নারীদের প্রশিক্ষণ প্রদান এবং মানসম্পন্ন কৃষি পণ্য সরবরাহের অবদানের জন্য আমি কৃষিতে নারীর অবদান ক্যাটাগরিতে জনাব মায়ারানী বাউলকে স্বর্ণপদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী, আপনাকে নবাবগঞ্জ উপজেলা নারী উত্তর পক্ষ থেকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন করে স্থানীয় চাহিদা পূরণ এবং বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জনের দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ জনাব এস.এম. শাহজাহান সিরাজকে স্বর্ণপদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে সারা জীবন চিরকৃতজ্ঞ। আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে কৃষিকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা করি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি এখন রৌপ্য পদক প্রাপ্তদের পদক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, প্রকাশনা এবং প্রচারণামূলক কাজের জন্য কৃষিবিদ খন্দকার মোহাম্মদ মেজবাহুল ইসলাম উদ্যান বিশেষজ্ঞকে রৌপ্য পদক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। মুজিব জন্ম শতবর্ষে আমাকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বাংলা, জয় বাংলা। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারিক কৃষকদের উদ্বুদ্ধকরণ এর সফলতার জন্য আমি পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার ক্যাটাগরিতে জনাব মোহাম্মদ বকুল হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তাকে রৌপ্য পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমার প্রাণ ভালো অভিনন্দন জানাই। আমি বঙ্গবন্ধু জাতীয় পদককে নিজেকে গর্বিত মনে করছি। জয় বাংলা, জয় বাংলা। আমি এবার আহ্বান জানাচ্ছি গবেষণার মাধ্যমে দৈনন্দিন খাদ্য তালিকা প্রোটিনের অন্যতম উৎস ডাল ফসলের উন্নত জাত আবিষ্কারের বিশেষ সফলতা অর্জনের জন্য ডক্টর মোহাম্মদ ওমর আলী মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে রৌপ্য পদক গ্রহণের জন্য। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা মুজিব বর্ষ অঙ্গীকার পুষ্টি সমৃদ্ধ খাবার সরবরাহের বদ্ধপরিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও আমরা দোয়া করবেন আমরা যেন সৃষ্টির মাঝে বেঁচে থাকতে পারি, সৃষ্টির জন্য আমাদের মূল লক্ষ্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ তথা কৃষকের জীবন মান উন্নয়নের সফলতার স্বীকৃতি স্বরূপ কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল হাসান উপজেলা কৃষি অফিসারকে রৌপ্য পদক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধ হয়েছে এবং আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এবার আহ্বান জানাচ্ছি নিজ প্রচেষ্টায় নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠাতা লাভ এবং কৃষিক্ষেত্রে নারীদের সম্পৃক্ত করার স্বীকৃতি স্বরূপ কৃষিতে নারীর অবদান ক্যাটাগরিতে জনাব রুবিনা খাতুনকে রৌপ্য পদক গ্রহণের জন্য। একজন মাই পারে একটা সংসারকে মানে সুন্দরভাবে সাজায় গোছায় রাখতে, সেটা যদি আপনাকে না দেখতাম তাহলে আসলে বুঝতাম না যে আসলে মা কিভাবে সন্তানদের আগলে রাখে। তো আপনার অনুপ্রেরণায় আমরা আরো অনুপ্রাণিত। এই পদকটা তো শুধু পদক না, এটা হচ্ছে অনুপ্রাণিত করার একটা মূল মন্ত্র। কৃষিতে আমাদের যে অবদান, আমি আপনাদেরকে অনেক মানে কৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ এটা কথা বসতবাড়ির আশেপাশের বোঝা যায় না তো, আমাকে বলে বলে সময় নষ্ট। পতিত জমি সর্বোচ্চ ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারণের বিশেষ ভূমিকা রাখার জন্য জনাব বৈদ্যনাথ বর্মনকে রৌপ্য পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। বর্তমানে আমাদের কৃষকের সার বীজ কোনো কিছুর অভাব নেই, তাই পুনরায় আন্তরিক ধন্যবাদ। আদাব। জয় বাংলা, জয় বঙ্গ। কৃষি বিষয়ক প্রকাশনা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে কৃষি বিষয়ক তথ্য সরবরাহ, সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের স্বীকৃতি স্বরূপ
ডক্টর A.K.M. খালেকুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে রৌপ্য পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে পুরস্কৃত করার জন্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এবার আহ্বান জানাচ্ছি পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার ও সম্প্রসারণে জনগণকে উদ্বুদ্ধ করে পরিবেশ রক্ষার অবদানের জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার ক্যাটাগরিতে জনাব জীবনানন্দ দাস, উপসহকারী কৃষি কর্মকর্তাকে রৌপ্য পদক গ্রহণের জন্য। প্রধানমন্ত্রী মহাসৃষ্টিকর্তার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একজন নারী হিসাবে কৃষিতে সফলতা অর্জন করে দৃষ্টান্ত সৃষ্টি করা এবং এলাকার নারী পুরুষদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা প্রদানের জন্য আমি কৃষিতে নারী অবদান ক্যাটাগরিতে জনাব মোসাম্মদ মর্জিনা বেগমকে রৌপ্য পদক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আমি ব্রোঞ্জ পদক প্রাপ্তদের পদক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বিভিন্ন ধরনের ফসল, মৎস্য ও গবাদি পশুর সমন্বয়ে বাণিজ্যিক খামার স্থাপনের মাধ্যমে বিরল সাফল্য অর্জনের জন্য আমি জনাব মঞ্জুর হোসেনকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি কৃষক মঞ্জুর, আমার জন্য আপনি দোয়া করবেন। আমি বাংলাদেশি প্রথম ব্ল্যাক রাইস এবং বঙ্গবন্ধু ধান নামকরণ করেছি। এটা যেন আগামীতে বেশি করে বৃদ্ধি করতে পারে এবং পৃথিবীতে সবচেয়ে বড় ব্ল্যাক রাইসের প্রজেক্ট যেন আমার হাতে আপনাকে উপহার দিতে পারি আগামীতে। আপনি আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সফলভাবে বাণিজ্যিক খামার স্থাপনের মাধ্যমে দেশের কৃষি তথা অর্থনীতিতে অবদান রাখার জন্য জনাব মোহাম্মদ জাবেদ হোসেনকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা কৃষক। আমি এবার আহ্বান জানাচ্ছি নার্সারি প্রতিষ্ঠা করে ফলদ, বনজ, ঔষধি ও বিলুপ্তপ্রায় গাছের চারা উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে দেশের বনায়নে বিশেষ অবদান রাখার জন্য জনাব মোহাম্মদ রমজান আলীকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সঠিক প্রযুক্তি সম্প্রসারণের স্বীকৃতি স্বরূপ আমি কৃষিবিদ মোহাম্মদ আবু নাসের, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক DE-কে ব্রোঞ্জ পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের কৃষি আর ফলপুষ্ট এখন বাণিজ্যিক কৃষি, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, নতুন নতুন যুবকরা কৃষিতে এগিয়ে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কৃষি যান্ত্রিকরণে
প্রযুক্তি সম্প্রসারণের আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিসিক শিল্পনগরী সিলেটের অবদানের জন্য আমি আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনিমুল এহসান চৌধুরীকে ব্রোঞ্জ পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুরস্কার দেওয়ার জন্য। বাংলাদেশের স্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানদের পক্ষ থেকে, আলিম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এবার আহ্বান জানাচ্ছি বাণিজ্যিক ভিত্তিতে নার্সারি স্থাপনের মাধ্যমে দেশের পরিবেশ রক্ষা, বনায়ন তথা অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ মাস্টার নার্সারি অ্যান্ড অ্যাফ্রোস্টেশনের পরিচালক জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাণিজ্যিক ভিত্তিতে গবাদি পশু, মুরগি ও মৎস্য খামার স্থাপন করে অনুসরণীয় সাফল্য অর্জন করার স্বীকৃতি স্বরূপ জনাব মোহাম্মদ সাইদুর রহমানকে ব্রোঞ্জ পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এবার আহ্বান জানাচ্ছি বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য রেণু উৎপাদন করে দেশের মৎস্য চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখার জন্য জনাব মোহাম্মদ হামিদুল ইসলামকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। আমি এবার আহ্বান জানাচ্ছি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি খামার স্থাপন করে আধুনিক কৃষি প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি স্বরূপ জনাব মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার ক্ষুদ্রতম কৃষক হিসাবে আমাকে পুরস্কৃত করার জন্য অনেকটা ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কৃষি প্রযুক্তির বাস্তব মডেলের উন্নীত করে ছাত্রছাত্রীদের মাধ্যমে সারা দেশে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহের অবদানের জন্য আমি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহের অধ্যক্ষ জনাব বিনয় কুমার সাহাকে ব্রোঞ্জ পদকের গ্রহণের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, এটিআই ঝিনাইদহের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডিজিটাল ফসল ক্লিনিক স্থাপনের মাধ্যমে প্রযুক্তির সম্প্রসারণ, কৃষি পণ্যের মূল্য প্রাপ্তিতে কৃষকদের সহায়তাকরণ ও প্রশিক্ষণ প্রদান সহ কৃষি উন্নয়নে বিভিন্নমুখী কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত উপপরিচালককে ব্রোঞ্জ পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এরপর আহ্বান জানাচ্ছি একজন নিবেদিত প্রাণ সরকারি কর্মকর্তা হিসাবে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ উপজেলা কৃষি অফিসারকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রণাম জানাই। আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা। আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আমি এবার আহ্বান জানাচ্ছি উন্নত মানের পেঁয়াজ বীজ উৎপন্ন করে দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে আভ্যন্তরীণ চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখার জন্য জনাব মোহাম্মদ বক্তার হোসেন খানকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি এডিসি চুক্তিবদ্ধ চাষী এবং কৃষি সম্প্রসারণের এজেন্ট কৃষক। আমি যেন আগামী দিনে পেঁয়াজ বীজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনত মানুষের। লেখনীর মাধ্যমে কৃষির বহুমুখী জ্ঞান জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষি উন্নয়নে ভূমিকা রাখার জন্য জনাব নিতাই চন্দ্র রায়কে ব্রোঞ্জ পদক গ্রহণের আহ্বান জানাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আগামী দিনের বাংলাদেশ হোক নগরীয় কৃষির বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এরপর আহ্বান জানাচ্ছি কৃষকদের টেকসই কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্বুদ্ধকরণের জন্য জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তাকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকার কৃষি বান্ধব সরকার। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ফসল উৎপাদনে এই বাংলাদেশকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো আপনার নেতৃত্বে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিরাপদ সবজি ও জৈব সার উৎপাদনের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থার অবদান রাখার এবং নারীদের সংগঠিত করে স্বাবলম্বী করার স্বীকৃতি স্বরূপ কৃষিতে নারীর অবদান ক্যাটাগরিতে জনাব মোসাম্মদ মনোয়ারা বেগমকে ব্রোঞ্জ পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। আপনাকে সালাম জানাই। আপনি মা হিসেবে আপনাকে দোয়া করি, আপনি ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এরপর আহ্বান জানাচ্ছি একজন নারী হিসাবে বাণিজ্যিক কৃষি খামার স্থাপন করে নিজে সফল হওয়ার পাশাপাশি মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদনের সফলতার জন্য কৃষিতে নারীর অবদান ক্যাটাগরিতে জনাব রাজিয়া সুলতানাকে ব্রোঞ্জ পদক গ্রহণের জন্য। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগঠিত করার মাধ্যমে আত্মনির্ভর হিসাবে নারীদের প্রতিষ্ঠিত হতে সহায়তা করা এবং নিরাপদ কৃষি ব্যবস্থার সম্প্রসারণে পাকুড়িয়া সিআইজি ফসল কৃষি মহিলা সমবায় সমিতির অবদানের স্বীকৃতি স্বরূপ কৃষিতে নারীর অবদান ক্যাটাগরিতে উক্ত সমবায় সমিতির সভাপতি জনাব আকলিমাকে ব্রোঞ্জ পদক গ্রহণের আহ্বান জানাচ্ছি। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধী মণ্ডলী, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রদান উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতি আমাদের গৌরবান্বিত করেছে। পুরস্কার প্রাপ্ত 32 জনকে পদক প্রদানের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্র অংশগ্রহণ কৃষি মন্ত্রণালয় কৃতজ্ঞতা চিত্রে স্মরণ করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী মণ্ডলীকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে পদক বিতরণ পর্বটির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সিনিয়র সচিব মহোদয়।
সম্মানিত অতিথিবৃন্দ, এবার পুরস্কার প্রাপ্তগণের মধ্য থেকে জনাব মায়া রানী বাউল তার অনুভূতি প্রকাশ করবেন। আমি জনাব মায়া রানী বাউলকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি তারই সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সেই সাথে সালাম ও আদাব। আজকের এই মহতী অনুষ্ঠানে আমার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য আয়োজককে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। আমরা কৃষকেরা বাংলাদেশের জন্য কৃষিতে যে যৎসামান্য অবদান রেখেছি তারই ফলস্বরূপ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছি। আজ আমরা সত্যি খুশি ও আনন্দিত। এই পুরস্কার আমাদের কাজের মনোবল আরো বাড়িয়ে দিবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। কৃষিতে আপনার হাতকে শক্তিশালী করে দিব, আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কৃষকের জন্য যে বীজ সহায়তা, ভর্তুকি মূল্যে কৃষকের যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে যে স্বল্প সুদে ঋণ প্রদান করেছেন, এতে আমরা উপকৃত হয়েছি। বিএনপি সরকার থাকতে আমাদের কৃষকের সারের জন্য প্রাণ দিতে হয়েছে। এখন আমরা স্বল্প মূল্যে সার ও উন্নত মানের বীজ, অত্যাধুনিক প্রশিক্ষণের পেয়ে থাকি। আইপিএম, ফেরিমল ফাঁদ, যান্ত্রিক দমন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন শাকসবজি উৎপাদন করে থাকি। এই সবই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা পেয়ে থাকি। নারী হচ্ছে কৃষির আদিমাতা। একজন নারীকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি পরিবার ও সুষ্ঠু সমাজ। তাই আমি ভাবছি আমাদের মানবতার মা, আমাদের কৃষকের মা, তিনি যেন সুস্থ দেহ মন নিয়ে আমাদের পাশে বেঁচে থাকেন, আমাদের কৃষকের পাশে দাঁড়ান। অবশেষে আমাদের নবাবগঞ্জ উপজেলা এমপি সালমানেব রহমান ইউনো মহোদয়, কৃষি অফিসার চেয়ারম্যান মহোদয়, এক্সিলেন্ট মহোদয় ও লাইভ স্টকের পক্ষ থেকে আদাব ও সালাম জানিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে সংক্ষিপ্ত বক্তৃতা জানিয়ে আমি আমার শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কৃষকের। মাননীয় প্রধানমন্ত্রীর বাঁচাও কৃষক, বাঁচাও দেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর একটি প্রামাণ্য চিত্র। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন প্রথম ডাক সবুজ বিপ্লবের। স্বপ্ন দেখিয়েছিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলার। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে।
যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না। সেই স্বপ্নের বাস্তবায়নে একের পর এক প্রতিষ্ঠা করেছিলেন কৃষি প্রতিষ্ঠান। বিদেশ থেকে যন্ত্র এনে সূচনা করেছিলেন কৃষি যান্ত্রিকীকরণের। বাজেটে রেখেছিলেন সর্বোচ্চ বরাদ্দ কৃষির, আর কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে কৃষিকে করেছিলেন মহিমান্বিত। তাই কৃষি ও কৃষকের প্রতি তার ভালোবাসাকে সর্বোচ্চ সম্মান দিয়ে 1973 সালে প্রবর্তন করা হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। কিন্তু 75-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর তৎকালীন স্বৈর সরকার কর্তৃক 1976 সালে ন্যাক্কারজনকভাবে পুরস্কারটির নাম বদল করা হয়। বিভিন্ন পর্যায়ে এই পুরস্কারের নাম পরিবর্তিত হয়ে 2009 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নাম পুনঃপ্রবর্তন করা হয়। এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধুর নামে প্রবর্তিত পুরস্কার প্রদানের এই আয়োজনটি বিশেষভাবে মহিমান্বিত। আজকের এই আনন্দঘন আয়োজনে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রদান করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষি নির্ভর। কৃষিকে যান্ত্রিকীকরণ সেটা আমরা বিশেষভাবে প্রণোদনা দিচ্ছি এবং আমরা প্রায় 50 থেকে 70% উন্নয়ন সহায়তা দিয়ে হ্রাসকৃত মূল্যে কৃষকরা যাতে এই সমস্ত যন্ত্রপাতি ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি। পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে এগিয়ে নিচ্ছেন দুর্বার গতিতে। তার নিরলস পরিশ্রম, দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণতায় বাংলাদেশের জমি আজ ভরে উঠেছে বিপুল ফসলের সম্ভারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাংলার কৃষক, কৃষি গবেষক, সম্প্রসারণ কর্মী ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিরন্তর কর্মপ্রচেষ্টায় এসেছে এই সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রী সদয় নির্দেশে সারের মূল্য ব্যাপকভাবে কমানো হয়। বিশেষ করে ডিএপি সারের মূল্য 2009 সালে কেজি প্রতি 90 টাকা হতে কমিয়ে 25 টাকা করা হয়। 2019 সালে ধানের মূল্য কমে যাওয়ায় ওই বছরের 16 ডিসেম্বর বিজয় দিবস থেকে আরেক দফা মূল্য কমিয়ে 16 টাকায় নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজার এবং প্রতিবেশী দেশসমূহে এই সারের মূল্য অনেক বেশি। করোনা সংকট মোকাবেলা করেও বিশ্বে ধান উৎপাদনে এক ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। বাংলার সোনালী আঁশ পাট রপ্তানিতে বিশ্বে প্রথম এবং উৎপাদনে আমাদের অবস্থান দ্বিতীয়। আলু উৎপাদনে আমরা বিশ্বে সপ্তম। সবজি উৎপাদনে আমাদের অবস্থান তৃতীয়। বিশ্বের মাছ উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয়। এছাড়াও প্রাণীজ আমিষ উৎপাদনে সাম্প্রতিককালে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশের চাহিদা মিটিয়ে বাংলার কৃষি ফলন আজ রপ্তানিও হচ্ছে। করোনাকালে হাওড়ের কৃষককুল পড়েছিল মহাসংকটে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং মাননীয় কৃষিমন্ত্রী সার্বক্ষণিক তৎপরতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাওড় অঞ্চলে কৃষক আর হারভেস্টারের মতো কৃষি যন্ত্র এনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ স্থানীয় জনগণের সহায়তায় বোরো ধান ঘরে তোলা হয়েছে। ফলন হয়েছে বাম্পার। সারা দেশে কম্বাইন্ড হারভেস্টারের পাশাপাশি রিপার, পাওয়ার থ্রেসার, রাইস ট্রান্সপ্লান্টার, ড্রায়ার সহ আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে বাংলাদেশ আজ প্রবেশ করেছে স্বপ্নের নতুন কৃষি যুগে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গ্রীষ্মকালীন টমেটোর ফলন ও বিস্তার এবং উত্তরাঞ্চলের আলুর উৎপাদনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে মাননীয় কৃষিমন্ত্রী ও তার মন্ত্রণালয়ের দায়িত্বশীল তৎপরতায়। কৃষির এই সাফল্য আজ বিশ্বনন্দিত। কৃষি মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার অত্যন্ত আনন্দ ও গৌরব অনুভব করছে। মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার।
সুধী মণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ.ম. রেজাউল করিম এমপিকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রীবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সচিববৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ইতিহাসের কালজয়ী মহানায়ক, বাঙালি জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1975 সনের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সেদিনের শহীদদের, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন এবং বিভিন্ন সময় যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। নিকষ অন্ধকারের বাংলাদেশকে উজ্জ্বল আলোকবর্তিকা হাতে নিয়ে বিশ্রামহীন, নিদ্রাহীন, ক্লান্তিহীন ভাবে এগিয়ে নিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। লক্ষ্য একটি, অভিষ্ট লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করা। সেজন্য এখন বলা হয় বাংলাদেশের স্রষ্টা স্থপতি বঙ্গবন্ধু, কিন্তু আধুনিক বাংলাদেশ বাস্তবে যিনি বাস্তবায়ন করছেন তার স্থপতি বঙ্গবন্ধুরই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি নিজেও গ্রাম থেকে বেড়ে আসা মানুষ। যখনই বাংলাদেশের চিত্র ভেসে ওঠে তখনই কিন্তু লাল সবুজের বাংলাদেশ, গ্রামীণ বাংলাদেশ, যে বাংলাদেশ থেকে বেড়ে ওঠা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সে কারণেই হয়তো কৃষিকে এভাবে গুরুত্ব দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। একটু পূর্বেই বঙ্গবন্ধুর ভাষণের একটি অংশে বলছেন বঙ্গবন্ধু যে আমার আছে মাছ, আমার আছে লাইভ স্টক। বঙ্গবন্ধু কত দূরদৃষ্টি রেখে সেদিন তার স্বপ্নের কথা বলেছিলেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার 12 বছরের সরকার পরিচালনাকালীন সময়ে 4 গুণ মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে দেশীয় মাছ উৎপাদনে। বিলুপ্ত প্রজাতির যে মাছগুলি বন্যির বাউড়ে পাওয়া যেত, বাগিয়ার বিলে পাওয়া যেত, গ্রামে পাওয়া যেত, তার 30টি প্রজাতির মাছ নতুন করে বৈজ্ঞানিক উপায়ে ফিরিয়ে আনা হয়েছে। এই গবেষণার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ জোর দিয়েছিলেন, বিধায় এই সাফল্য এসেছে। আমাদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলি অধিকাংশই আপনার সময় হয়েছে এবং আপনি তাগিদ দেওয়ার কারণেই গবেষণার ভিতর থেকে এমন সকল আবিষ্কার এসেছে যেটা আমরা অতীতে কল্পনাও করিনি। এই সাফল্যের জায়গাটা আপনার হাত ধরে এসেছে, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আমরা এখন মাছের উৎপাদনে ইলিশে প্রথম, মুক্ত জলাশয়ে তৃতীয়, বদ্ধ জলাশয়ে 5ম স্থানে। সেক্ষেত্রে বড় বড় রাষ্ট্রকে আমরা অতিক্রম করে এ জায়গায় আসতে পেরেছি। করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় যখন খামারিরা দুধ ফেলে দিচ্ছিল, মুরগির বাচ্চা গর্তের ভিতর ফেলে দিচ্ছিল অসহায় অবস্থায়, তখন আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র করে 9,000 কোটি টাকার কৃষিজ এ জাতীয় পণ্য বিক্রির সুযোগ করে দিতে পেরেছি। একইভাবে প্রান্তিক পর্যায়ে যারা খুবই ক্ষতিগ্রস্ত তাদের প্রায় 4 লক্ষাধিক প্রান্তিক চাষিকে, খামারিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা 562 কোটি টাকা প্রণোদনা দিয়েছি এবং আমাদের আরো 2 লক্ষ ক্ষতিগ্রস্ত খামারিদেরকে সেই প্রণোদনা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এটা এই কারণে উল্লেখ করলাম যে সব কিছুকে একসঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই ভয়াবহ পরিস্থিতিতে কিভাবে আমাদের নিয়ে এগিয়ে চলছেন। বুলবুল, বৃষ্টি, বন্যা, নদী ভাঙন, কোভিড সমস্ত কিছুর ভিতরেও বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলতে পেরেছে। তার অন্যতম কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এদেশের নেতৃত্ব দিচ্ছেন। গত 2টি বছরে আমরা ভারত মায়ানমার থেকে কোনো প্রাণী আনিনি কোরবানির চাহিদা মেটাতে। এবছরেও আমাদের 1,19,00,000 পশু প্রস্তুত আছে কোরবানির সকল চাহিদা মেটাবার পরও উদ্বৃত্ত থাকবে। বাংলাদেশের ইতিহাসে এই সেক্টরের এত ডেভেলপমেন্ট অতীতে কেউ করতে পারেনি যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়েছে, কারণ তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন। এভাবেই বাংলাদেশ এগিয়ে চলছে। কৃষির ভিতরে কৃষিজেরই একটি পার্ট আমি যেখানে কাজ করার সুযোগ অনুগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেখানে আমরা চেষ্টা করছি যে বেকারত্ব দূর করা, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা, নিজেদেরকে উদ্যোক্তা করা, দরিদ্র মানুষদেরকে অসহায় অবস্থায় পড়ে যাতে না থাকে সেজন্য তাদেরকে মাছ, মাংস, দুধ, ডিম এ জাতীয় প্রক্রিয়ার ভিতরে সম্পৃক্ত করেছি। আজকে তারা অনেকেই গর্ববোধ করে যে আমি উদ্যোক্তা, আমি বেকার নই, আমি নিজে বিক্রি করে চলি। মাছ এবং মাংসে আমরা স্বয়ং সম্পূর্ণতা পেয়েছি, আমরা ডিমেও প্রায় স্বয়ংসম্পূর্ণ, দুধে আমি আশা করি যে আগামী 2 বছরের ভিতরে চাহিদার সবটুকু দুধ আমরা মিলাতে পারবো এবং প্রান্তিক পর্যায়ে মানুষরা যাতে এটা বিপণন করতে পারে, এর থেকে বিভিন্ন জাতীয় খাবার তৈরি করতে পারে, বিদেশে রপ্তানি করতে পারে, সেই প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশে আমরা করছি। উন্নয়ন অপ্রতিরোধ্য গতি নিয়ে আপনি যেভাবে এগিয়ে চলেছেন, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বিশ্বাস করি যে আপনি প্রধানমন্ত্রী হিসাবে নন, মহামানবী হিসাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য বাঙালি জাতির আশীর্বাদ হয়ে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুন। আপনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীমণ্ডলী, এখন সভাপতির বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপিকে। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, সারা বিশ্বের নন্দিত প্রশংসিত নেত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী যিনি একটু আগে বক্তব্য শেষ করেছেন, অ্যাডভোকেট সম রেজাউল করিম, মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় কৃষক ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ ও সমবেত সুধী মণ্ডলী, বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, বাংলাদেশের স্থপতি, সকল উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি 15ই আগস্টে শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শাহাদত বরণকারীদের। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় 4 নেতা, স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মহান শহীদদের, সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী 2 লাখ মা বোন ও বীর মুক্তিযোদ্ধাদের, যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যে মহামানবের জন্ম না হলে আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা পেতাম না। আমাদের সেই প্রিয় নেতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করছি আমরা এবছর। একই সাথে উদযাপন করছি স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী। এই মহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রদান অনুষ্ঠানের আয়োজন ভিন্ন মাত্রা পেয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী কৃষক রত্ন শেখ হাসিনা হাজার কাজের ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী এই সান্নগ্রহ উপস্থিত কৃষিবিদ, বিজ্ঞানী, গবেষক, সম্প্রসারণ কর্মী, কৃষি প্রকৌশলী ও সকল স্তরের সরকারি কর্মচারী তথা কৃষি বিভাগের সকলকে অন্তহীন প্রেরণা ও শক্তি যোগাবে। কৃষক ভাই বোনদেরকেও করবে উৎসাহিত এবং অনুপ্রাণিত। প্রাণপ্রিয় কৃষক, কৃষানীগণ,
আবহমান কাল ধরে বাংলাদেশের কৃষক ছিল অন্তহীন শোষণ বঞ্চনার শিকার এবং নিপীড়িত অবহেলিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৈশোর ও তরুণ বয়স থেকেই বাংলার কৃষকের দৈন্য দশা দেখেছেন, যা তার কোমল হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তাই আমরা দেখি বঙ্গবন্ধুর সারা রাজনৈতিক জীবন জুড়ে কৃষক ও কৃষির উন্নয়ন ও কল্যাণ ভাবনা নিবিড়ভাবে কাজ করেছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের সমাজে চাষিরা হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের একটা বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে। তাই আমরা দেখতে পাই বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই বাংলার চিরদুঃখী ও নির্যাতিত কৃষক চাষির উন্নয়নে বিরাট উদ্যোগ ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন। স্বাধীনতার পর 1972 সালের 13ই জানুয়ারি মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকেই তিনি চাষিদের সমস্ত বকেয়া খাজনার সুদ মওকুফ করে দেন। 25 বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করার ঘোষণা দিলেন। জমির মালিকানা সর্বোচ্চ 100 বিঘা নির্ধারণ করেন। পাকিস্তানি শাসন আমলে রুজু করা 10 লক্ষ সার্টিফিকেট মামলা থেকে কৃষকদের মুক্তি দেন এবং তাদের সকল বকেয়া ঋণ সুদ সহ মওকুফ করে দেওয়া হয়। সুধী মণ্ডলী, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দেন। উৎপাদন বৃদ্ধির জন্য ভর্তুকি দিয়ে সার, সেচ, বীজ সহ কৃষি উপকরণের প্রাপ্তি সহজতর করেন। মাত্র 3.5 বছরের মধ্যে তিনি সারের ব্যবহার 80% বৃদ্ধি করতে পেরেছিলেন। এছাড়া নগদ প্রণোদনা, সহজ শর্তে ঋণ দিয়ে কৃষকের মাঝে সেচ যন্ত্র বিক্রির ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু সারা দুনিয়া থেকে খুঁজে খুঁজে কৃষকদেরকে সেচ যন্ত্র এনে দিয়েছিলেন। পূর্ব জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে তিনি পাম্প সংগ্রহ করেছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, কৃষক ভাইয়েরা, চেষ্টা করব দুনিয়া থেকে বীজ ও পাম্প এনে আপনাদের দেওয়ার জন্য, কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, কাজ করে ফসল উৎপাদন করতে হবে। সুধী মণ্ডলী, কৃষি এবং কৃষকদের উৎসাহিত করার জন্য বঙ্গবন্ধু 1973 সালে বঙ্গবন্ধু পুরস্কার তহবিল গঠন করেন। মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ের সূচনা করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং তারপরেই বঙ্গবন্ধু পুরস্কার তহবিল থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয় এবং কৃষি পুরস্কার প্রদান কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার 21 বছর পর দায়িত্ব নিয়ে পুনরায় বঙ্গবন্ধু পুরস্কার তহবিল পুনর্গঠন করেন এবং পুরস্কার প্রদানের কার্যক্রম পুনরায় শুরু করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন 2016 প্রণয়নের মাধ্যমে ট্রাস্ট গঠনপূর্বক এই পুরস্কারের সুদৃঢ় ভিত্তি দেওয়া হয়েছে। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য যারা জাতির পিতার স্মৃতি বিজড়িত এই পুরস্কার অর্জন করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। পুরস্কার প্রাপ্তদের দায়িত্ব আরো বেড়ে গেল। আমি মনে করি আপনাদেরকে কর্মক্ষেত্রে আরো বিস্তৃত করতে হবে, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়ে কৃষি উন্নয়নে আরো এগিয়ে আসে। প্রিয় কৃষি বিজ্ঞানীগণ, জাতির পিতা কৃষি বিপ্লবের যে ধারা সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। 1970-71 সালে যেখানে মোট খাদ্যশস্য চাল, গম, বুট উৎপাদন ছিল 1,10,00,000 টন, সেখানে 2019-20 অর্থ বছরে তা বেড়ে 4,53,74,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। বাংলাদেশ চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের 3য় স্থান করে নিয়েছে। গত 50 বছরে চালের উৎপাদন বেড়েছে 4.5 গুণ, গম 2 গুণ, ভুট্টা 10 গুণ আর সবজি 5 গুণ। শুধু মোট উৎপাদন নয়, বাংলাদেশ খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে অনেক ক্ষেত্রে বৈশ্বিক গড় উৎপাদনশীলতাকে ছাড়িয়ে গেছে এবং শীর্ষস্থানীয় দেশের তালিকায় উঠে এসেছে। বঙ্গবন্ধু উৎপাদনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছিলেন এবং তিনি বলেছিলেন, আমরা দেশের 1 একর জমিতে যে ফসল হয়, জাপানের 1 একর জমিতে তার 3 গুণ বেশি ফসল হয়, কিন্তু আমার জমি দুনিয়ার সেরা জমি, আমি কেন সেই জমিতে ডাবল ফসল করতে পারবো না, দ্বিগুণ করতে পারবো না? আমি যদি দ্বিগুণ করতে পারি
তাহলে আমাকে খাদ্য কিনতে হবে না, আনকোট। বঙ্গবন্ধুর সেই আকাঙ্ক্ষা আজ বাস্তবে পরিণত হয়েছে। স্বাধীনতার পর দেশের বেশিরভাগ এলাকায় একটি বা দুটি ফসল হতো, এখন দেশে বছরে 2-3টি ফসল হচ্ছে। 1971-72 সালে হেক্টর প্রতি চালের উৎপাদন হতো গড়ে 1 টনের কিছু বেশি। 2019-2020 সালে হেক্টর প্রতি চালের উৎপাদন 4.5 টনেরও বেশি। হেক্টর প্রতি ভুট্টা উৎপাদন হয়েছে প্রায় 10 টন, গম 3 টন, আলু প্রায় 21 টন। আর এই বছর বোরোতে হাইব্রিড জাতের ধানের চাষ বেশি হয়, হেক্টর প্রতি চালের উৎপাদন প্রায় 5 কোটি কাছাকাছি। কৃষি উন্নয়নের এই সাফল্য সারা পৃথিবীতে বহুলভাবে প্রশংসিত ও নন্দিত হচ্ছে। মুজিব বর্ষে আমাদের জাতীয় জীবনে একটি মহা আনন্দের গৌরবের ঘটনা। এই দৃষ্টান্তবহুল বিশ্বময় প্রশংসিত অর্জন সম্ভব হয়েছে আমাদের জনবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মতৎপরতা, কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ, কৃষক সমাজের নিবিড় কার্যক্রমের ফলে। সুধীমণ্ডলী, চলমান কোভিড-19 কারণে বিগত 1.5 বছর ধরে সারা বিশ্ব এক চরম ক্রান্তিকাল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং বলেন, খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে, অধিক ফসল উৎপাদন করতে হবে, খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে, 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। করোনা কালে খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে তা বৃদ্ধিতে নেওয়া হয় কার্যকর নানান পদক্ষেপ। ফলে কোভিড পরিস্থিতি সত্ত্বেও দেশে কৃষির উৎপাদন ও সরবরাহের ধারা অব্যাহত রয়েছে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই দুর্যোগেও বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নের রোল মডেল হিসাবে আবির্ভূত হয়েছে। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, তার নেতৃত্বে, দিক নির্দেশনা ও প্রেরণায় আমরা এই চরম সংকটেও দেশের জনসাধারণের খাদ্যের জোগান অব্যাহত রাখতে পেরেছি। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, বঙ্গবন্ধুর মতোই বঙ্গবন্ধু কন্যা মাননীয় কৃষিমন্ত্রী কৃষি ও কৃষক বান্ধব। কৃষকের প্রতি তার রয়েছে পরম দরদ ও মমতা। কৃষি কাজ করে কৃষক লাভবান হোক, কৃষকের জীবন মানের উন্নয়ন হোক, উন্নত সমৃদ্ধ জীবন পাক, এই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাই তিনি কৃষিকে লাভজনক আধুনিক করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যান্ত্রিকরণে দিয়েছেন 3000 কোটি টাকার বৃহৎ প্রকল্প। এর মাধ্যমে সারা অঞ্চল ভেদে 50 থেকে 70% ভর্তুকিতে কৃষকদেরকে কৃষি যন্ত্র দেওয়া হচ্ছে। এটি সারা বিশ্বের একটি বিরল ঘটনা। গত 2 বছর ধরে বোরো ধান ঘরে তোলার ক্ষেত্রে এই যান্ত্রিকরণের সুফল আমরা পাচ্ছি। আকস্মিক বন্যা, অতিবৃষ্টির কারণে হাওরের ধান ঠিক মতো ঘরে তোলা প্রায় প্রতি বছরই আতঙ্কে থাকতে হয়। এর সাথে যুক্ত হয়েছে করোনা পরিস্থিতির জন্য চলাচলে দেশের আরো করে শ্রমিক সংকট। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করা, কম্বাইন হারভেস্টার, রিপার সহ ধান কাটার যন্ত্র জরুরি ভিত্তিতে দেওয়া হয়। এবছর 2620টি হারভেস্টার ও 789টি রিপার মাঠে ধান কেটেছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিয়েছে, সহযোগিতা করেছে। আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়া এই মহামারীতে যখন মানুষ গৃহে অন্তরীণ ছিলেন, তখনও কৃষকগণ ও কৃষি মন্ত্রণালয়ের কর্মীগণ মাঠে ছিলেন। সরকারের সমভিযোগে এই উদ্যোগের ফলেই দেশে কৃষক ভাইয়েরা উৎপাদিত বোরো ধান শতভাগ ঘরে তুলতে সক্ষম হয়েছেন। স্বাগত সুধীমণ্ডলী, কৃষিকে লাভজনক আধুনিক করার পাশাপাশি কৃষক ও গ্রামীণ মানুষের জীবন মানের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহরে রূপান্তর করতে চাচ্ছেন। বর্তমান সরকারের একটি বিশেষ অঙ্গীকার হলো আমার গ্রাম আমার শহর। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের যে আয় সেটুকু আর শহরমুখী না হয়ে গ্রামমুখী হবে, যাতে কৃষকের উন্নতি বেশি হয়। এটিও বঙ্গবন্ধু বলেছিলেন। আজকের এই স্লোগান তিনি কত আগে আমাদের মাঝে দিয়েছিলেন, ভাবতে অবাক লাগে যে কত দূরদর্শিতা বঙ্গবন্ধুর ছিল এই দেশকে নিয়ে। বঙ্গবন্ধুর এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামে আধুনিক নগরের সকল সুযোগ
পৌঁছে দিচ্ছেন। এর মাধ্যমে গ্রামের আমূল পরিবর্তন ঘটবে, গ্রামের মানুষের, কৃষকের আকাঙ্ক্ষিত উন্নতি হবে। বঙ্গবন্ধুর এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে বঙ্গবন্ধুর কন্যা প্রতিটি গ্রামে আধুনিক নগরের সকল সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছেন। এর মাধ্যমে গ্রামের আমূল পরিবর্তন ঘটবে, গ্রামের মানুষের, কৃষকের আকাঙ্ক্ষিত উন্নতি হবে। জাতির পিতা স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুজিব শতবর্ষে ও স্বাধীনতার 50 বছর পূর্তির এই মহালগ্নে ও সন্ধিক্ষণে এসে আমরা দেখতে পাচ্ছি একটি স্বাধীন দেশটির যত কিছু সাফল্য অর্জন সম্ভব হয়েছে সবই এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আজ অপ্রতিরোধ্য বিশ্বের রোল মডেল। উপস্থিত সুধীবৃন্দ, বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে। তার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি দেশকে মর্যাদা সম্মানে বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। তার নেতৃত্বেই আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর সমৃদ্ধ ও শান্তির সোনার বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছি। তার মধ্যে বঙ্গবন্ধুর কৃষি বিষয়ক 100 অমর বাণীর সচিত্র সংকলন, বাণী চিরসবুজ এবং স্মারক গ্রন্থ চিরঞ্জীব প্রকাশ অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রী আজ এই গ্রন্থদ্বয়ের মূরক উন্মোচন করবেন। সশরীর ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একই সাথে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আবার অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা, আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মন্ত্রী মহোদয়। সুধী মণ্ডলী, এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধুর কৃষি বিষয়ক 100 বাণী ও ছবি সম্বলিত অ্যালবাম বাণী চিরসবুজ এবং স্মারক গ্রন্থ চিরঞ্জীব শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী এখন মোড়ক উন্মোচন করবেন স্মারক গ্রন্থ চিরঞ্জীবের।
বাংলাদেশের 14টি কৃষি অঞ্চলের বিভিন্ন তথ্য সম্বলিত বিভিন্ন কৃষি ব্যক্তিত্বের লেখা সম্বলিত স্মারকগ্রন্থ চিরঞ্জীব। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সমবেত সুধীমণ্ডলীর উদ্দেশ্যে তার মূল্যবান ভাষণ প্রদান করবার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সহকর্মীবৃন্দ, অতিথিবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত ভাই বোনেরা, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্ম উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথা বলেছিলেন তার কোট করে আমি শুরু করছি। তিনি বলেছিলেন, কোট, গরিব কৃষক ও শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে ততদিন আমার মনে শান্তি নাই। এই স্বাধীনতা আমার কাছে তখনই প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলাদেশের কৃষক, মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। আনকোট। আমি শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যিনি আমাদের স্বাধীন বাংলাদেশ শুধু উপহার দেননি, স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা দিয়ে গেছেন। আমি স্মরণ করি জাতীয় চার নেতাকে, স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে। করোনা ভাইরাসে আমাদের অনেক আপনজনকে হারিয়েছি এবং আমাদের কিছু উন্নয়নে যার ভূমিকা রেখেছেন এবার অনেককে এর মধ্যে আমরা হারিয়েছি, তাদের সকলকে আমি স্মরণ করছি। আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছি 15ই আগস্ট, জাতীয় জীবনের সব থেকে কালো অধ্যায়। সেই দিন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যা করেনি, সে একই সাথে হত্যা করেছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট 10 বছরের ভাই শেখ রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকে এবং আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের যিনি মিলিটারি সেক্রেটারি ছিলেন কর্নেল জামিল ছুটে এসেছিলেন রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য, ঘাতকের দল তাকেও হত্যা করে। পুলিশ অফিসার হাসিবুর রহমান, ঘাতকরা যখন দোতলায় ওঠার চেষ্টা করে সে বাধা দিয়েছিল, তাকেও হত্যা করে। আমি 75 15ই আগস্ট একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি, প্রতিটি বাড়িতেই আক্রমণ করে এবং প্রতিটি পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। যারা সেদিন শাহাদাত বরণ করেছেন আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং তখনকার যে কৃষিমন্ত্রী ছিলেন আব্দুর রব সাহেব সাহেব, তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। তার বড় মেয়ে অর্থাৎ শেখ ফজলক মণি এবং তার স্ত্রী আরজুমণি তার বড় মেয়ে, তার ছোট 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত সহ পরিবারের অনেক সদস্যকে সেই দিন নির্মমভাবে হত্যা করেছিল। তার মাত্র 4 বছরের নাতি সুকান্ত, তাকেও নির্মমভাবে হত্যা করে।
আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। জাতিপিতা আমাদের স্বাধীনতার পর একটা সংবিধান উপহার দেন, যে সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে এবং সেখানে মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেই চাহিদার কথা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। এবং যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, তাই সবসময় কৃষিকে তিনি সবথেকে গুরুত্ব দিয়েছেন। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে অর্থাৎ কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। এই কথাগুলি কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া 16 নম্বর অনুচ্ছেদ আমাদের সংবিধানের, সেখানে উল্লেখ করেছে নগর ও গ্রাম অঞ্চলে জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রাম অঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। আনকোট। সংবিধানে তিনি নির্দেশ দিয়ে গেছেন, পথ দেখে দিয়ে গেছেন আমাদের দেশকে উন্নত করতে হলে কি করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে স্বাধীনতা অর্জনের পরপরই তিনি 10 লক্ষ কৃষকের বিরুদ্ধে যে সার্টিফিকেট মামলা ছিল সেই মামলা থেকে কৃষকদের অব্যাহতি দেয় এবং কৃষি ঋণ সুদ সহ সব মকুব করে দেয়। কারণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় একটা বছর খেতে কোনো ফসল হয়নি, কোনো কৃষক চাষ করতে পারেনি। যদিও আমাদের খাদ্যগুলো সম্পূর্ণ শূন্যই ছিল, একটা যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করেছিলেন। আর বাংলাদেশ ছিল একটি প্রদেশ, সেই প্রদেশকে রাষ্ট্র হিসেবে, পূর্ণ দেশ হিসেবে যেমন প্রস্তুত করা, পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে তিনি নজর দেন। এবং বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কাজে কৃষককে এবং কৃষিকে তিনি সব থেকে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি কৃষির সাথে যারা জড়িত তাদেরকেও, কৃষির উপর শিক্ষা গ্রহণ করেন, গবেষণা করেন বা বিভিন্ন কার্যক্রম করেন, তাদেরকেও তিনি অত্যন্ত মর্যাদা দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছিলেন। তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে পরিবার প্রতি 100 বিঘার বেশি খাস জমি রাখতে পারবে না। আর উদ্বৃত্ত জমিগুলি তিনি যারা ভূমিহীন তাদের মাঝে বিতরণ শুরু করেন এবং তিনি প্রথম গ্রাম বাংলার গরিব মানুষ, তাদের জন্য বিশেষ করে ভূমিহীন গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দেওয়ার জন্য গুচ্ছ গ্রাম প্রকল্প শুরু করেছিলেন। আব্দুর আফসান নেবাদ সাহেব, যাকে 15 আগস্ট হত্যা করা হলো, তিনি কৃষিমন্ত্রী ছিলেন এবং তিনি এই কাজটার দায়িত্বে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব তাকেই দায়িত্ব দিয়েছিলেন। সেই সাথে সাথে তিনি কৃষি গবেষণার উপর গুরুত্ব দেন। কান্তি সংসদে বলতেন যে গবেষণা ছাড়া আমাদের উৎপাদন বাড়ানো যাবে না। তাছাড়া আমাদের এই দেশটায় ভূমির পরিমাণ কিন্তু কম, ভৌগোলিক সীমারেখা আমাদের সীমাবদ্ধ আছে, কিন্তু জনসংখ্যা আমাদের বেশি। সেদিকে মাথায় রেখে তিনি কৃষিকে যান্ত্রিকীকরণ, আধুনিকায়ন করবার ব্যবস্থা নিয়েছিলেন এবং সেটাই ছিল তার সব থেকে বড় লক্ষ্য, যে উৎপাদন আমাদের দ্বিগুণের বেশি বাড়াতে হবে এবং প্রতিটি মানুষের অন্নের ব্যবস্থা করতে হবে, মানুষকে সুন্দরভাবে বাঁচতে দিতে হবে। এবং তিনি ভাবতেন যে যদি গবেষণা না হয় তাহলে অধিক ফসল উৎপাদন করা যাবে না, তাই গবেষণার উপর তিনি সব থেকে গুরুত্ব দেন। শুধু তাই না, তিনি কৃষিবিদদের চাকরি প্রথম শ্রেণীতে উন্নীত করে দিয়েছিলেন এবং রাষ্ট্রপতি কৃষি উন্নয়ন পদকও প্রবর্তন করেন। আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, সেই জন্য খাদ্য মজুদ রাখা এবং বিভিন্ন এলাকা ভিত্তিক খাদ্য উৎপাদন হলে সেই খাদ্য সংরক্ষণ করার ব্যবস্থা তিনি নেন এবং প্রতিটি এলাকা ভিত্তিতে তিনি খাদ্য গুদাম নির্মাণ করেন। এবং তার একটা পরিকল্পনা ছিল, তিনি যেহেতু আমাদের দেশে মাত্র 19টা জেলা ছিল আর মহকুমা ছিল, তিনি প্রত্যেকটা মহকুমাকে জেলায় রূপান্তর করেছিলেন, প্রায় 60টি জেলা করেছিলেন এবং প্রতিটি এলাকায় আলাদা করে খাদ্য গুদাম তৈরি করার পরিকল্পনা নিয়েছেন এবং 100টা খাদ্য গুদামও তিনি নির্মাণ করে দিয়ে যান। এবং
কৃষি উৎপাদন যাতে বৃদ্ধি পায় তার জন্য তিনি সব ধরনের পদক্ষেপ নেন। এবং আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক যে নীতিমালা রয়েছে সেখানে যেমন সরকারি, বেসরকারি এবং তিনি সমবায়কে গুরুত্ব দিয়েছেন এবং সরকারি পরেই দ্বিতীয় স্থানে আছে সমবায়। এটা বিশেষ করে কৃষিক্ষেত্রে যে আমাদের সমবায়ের মাধ্যমে চাষবাস করা, ফসল দ্বিগুণ করা, জমির মালিকানা থাকবে কিন্তু চাষ হবে একসাথে, উৎপাদিত ফসলের একটা বন্টন হবে অগ্রাধিকার ভিত্তিতে। ঠিক সেইভাবে তিনি একটা পরিকল্পনা নিয়েছিলেন যার মাধ্যমে কৃষি উৎপাদন যাতে আরো বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করা এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করার জন্য এই পদক্ষেপটা তিনি নেন। অর্থাৎ একেবারে বিজ্ঞান ভিত্তিক একটা ব্যবস্থা তিনি নিয়েছিলেন বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য। দুর্ভাগ্য যে 75-এর 15ই আগস্ট পরে সেগুলি কিন্তু একে একে ধ্বংস হয়ে যায়। যেমন আমাদের বীজ গবেষণা প্রতিষ্ঠান বিএডিসি, সেটা কিন্তু একরকম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তী সরকারগুলি। আমাদের টিসিবি সেটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। ঠিক এভাবে ন্যায্য মূল্যের দোকান কসকো সেটাও তো বন্ধই করে দেওয়া হয়েছে। ঠিক এভাবে জনগণের সাধারণ মানুষের জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন 75 পরবর্তী যারা একের পর এক সরকার আসে তারা একে একে সবই ধ্বংস করে দেয়। এবং শুধু তাই না, কৃষি উপকরণ যাতে কৃষকের কাছে সহজলভ্য হয় তার ব্যবস্থাটা জাতির পিতা করে দিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই বাংলাদেশে আমরা দেখেছি 91 সালে বিএনপি যখন সরকারে আসে কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। তখন আমরা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসে, আওয়ামী লীগ সরকারে আসলে কৃষককে সারের জন্য গুলি খাওয়া তো দূরের কথা, সারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, সার প্রত্যেক কৃষকের ঘরে পৌঁছে যাবে। আমরা সেই মোতাবেকই ব্যবস্থা নিই এবং সেই সময় আমরা স্লোগান তুলেছিলাম যে কৃষক বাঁচাও দেশ বাঁচাও, এই স্লোগান নিয়ে যেভাবে কৃষকদের পাখির মতো গুলি করে হত্যা করেছিল খালেদা জিয়া সরকার। আমাদের লক্ষ্য ছিল যে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের খাদ্য নিরাপত্তা দেওয়া। সেজন্য ভোট ও ভাতের অধিকারের আন্দোলন আমরা শুরু করি। আমরা সরকার গঠন করার পরপরই কৃষিকে সবথেকে গুরুত্ব দিয়েছে এবং জাতির পিতার নির্দেশিত পথেই আমরা আমাদের যাত্রা শুরু করি। আমি নতুন কৃষি সম্প্রসারণ নীতি 1996 প্রণয়ন করি। কৃষকদের স্বল্পমূল্যে সারের সরবরাহ আমরা নিশ্চিত করি। দেশে প্রথমবারের মতো জাতীয় কৃষি নীতি 1999 আমরা প্রণয়ন করি এবং আমাদের বিভিন্ন পরিকল্পনা আমরা নিয়ে কিভাবে খাদ্য ঘাটতি পূরণ করব সেই ব্যবস্থা আমরা নেই। এবং আমরা 98 সালে ভয়াবহ বন্যা হয়, তখন অনেকে বলেছিল বাংলাদেশে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমরা বলেছিলাম একটি মানুষও এই বন্যার জন্য না খেয়ে মারা যাবে না। আল্লাহর রহমতে আমরা সেটা মোকাবেলা করেছিলাম। পাশাপাশি যেহেতু দীর্ঘ সময় বন্যায় ক্ষেতের ফসল সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু পানি নামার সাথে সাথে আমরা সার বীজ কৃষকদের হাতে পৌঁছে দিই। বীজতলা উঁচু জায়গায় তৈরি করে আমরা এয়ারফোর্সের হেলিকপ্টারে করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেই বীজতলা আমরা অর্থাৎ ধানের চারা আমরা পৌঁছে দিই কৃষকদের হাতে এবং সব ধরনের সুযোগ দিই। আমরা সেই 98 সালে বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। পার্লামেন্টে যখন আমরা ঘোষণা দিই যে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিএনপির থেকে তখন প্রতিবাদ করে, তারা বলে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। বিএনপির কথাই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, কেন? বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না, অর্থাৎ সারা জীবন বাংলাদেশ অন্যের কাছে হাত পেতে চলবে, ভিক্ষা করে চলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলতেন যে ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা ভিক্ষুক জাতি হব না, আমাদের মাটি আছে, মানুষ আছে, আমরা ফসল ফলাবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের খাবার নিজে জোগাড় করব। আমাদেরও সেই নীতি, কিন্তু ওদের নীতি ছিল একটু ভিন্ন। যাও, আমরা যে কৃষিতে ব্যাপকভাবে উন্নয়ন করেছিলাম, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সহ বিভিন্ন পণ্য উৎপাদন এবং গবেষণাকে সব থেকে গুরুত্ব দিই। গবেষণার জন্য আলাদা টাকাও আমরা বরাদ্দ দিয়েছিলাম যাতে গবেষণা আরো ভালোভাবে হয়, কারণ প্রত্যেকটা গবেষণা প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই গড়া ছিল, যার ফলে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পেতে শুরু করে।
যেহেতু এত অল্প সময়ের মধ্যে আমরা এভাবে সাফল্য অর্জন করেছি, সেই জন্য বিশ্ব খাদ্য সংস্থা আমাদেরকে, মানে বিশ্ব খাদ্য কৃষি সংস্থা FAO, তারা আমাদেরকে সেরেস পুরস্কার দিয়েছিল, যাতে দ্রুত সময় আমরা এত উন্নতি করতে পেরেছি। দেশে বিদেশেও বাংলাদেশের একটা সুনাম ছড়িয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্য যে 2001-এ আর আমরা সরকারে আসতে পারিনি। সেই সময় দেশের অবস্থাটা কি ছিল আপনারা জানেন। দেশের সময় আবার বাংলাদেশ খাদ্য ঘাটতি দেশ হয়, যে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় সেটাও কমে যায়, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, স্বজনপ্রীতি, তোষামোদি, খুশামোদি সেগুলি হয়ে যায় দেশের নীতি। বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা সেটা আবারও ভুলুণ্ঠিত হয়। ঠিক 75-15 আগস্টের পরে যেরকম হয়েছিল একই ধরনের ঘটনা ঘটে। যা হোক, এরপরে 2008-এ নির্বাচন হয়, আমরা 2009 সরকার গঠন করি। 2009 সরকার গঠন করার পর থেকে আমরা আবার গুরুত্ব দেই আমাদের দেশ কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করা। আমাদের দেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, আমাদের অর্থনীতি মূল মানে কৃষির উপরই নির্ভরশীল, সেই কৃষিকেই আমাদের গুরুত্ব দিতে হবে। আর আমাদের মানুষের মুখের অন্নের ব্যবস্থা করতে হবে। অন্ন না ছাড়া আগে খাদ্য নিরাপত্তা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ কথাই বলে যে পেটে খেলে পিঠে সয়। তো সেইভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। আজকের বাংলাদেশ আমাদের এই গবেষণার ফলে আমি সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আমাদের যারা বিভিন্ন উৎপাদনের সঙ্গে জড়িত, কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশ হচ্ছে বিশ্বে ধান উৎপাদনের তৃতীয়, আম উৎপাদনের মানে সবজি উৎপাদনের দ্বিতীয়, পাট উৎপাদনের দ্বিতীয়, সবজি উৎপাদনের তৃতীয়, চা উৎপাদনের চতুর্থ, আলু আম উৎপাদনের 7ম স্থান আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা কৃষকদেরকে আমরা অনেক বেশি মূল্য দিয়ে সার ক্রয় করি বা উৎপাদন করি, কিন্তু আমরা কৃষকদেরকে ভর্তুকি দিই। কৃষকদেরকে ভর্তুকি দিয়ে আমরা সারের দাম কমিয়ে, যেমন ইউরিয়া 16 টাকা, TSP 22 টাকা, DAP 16 টাকা ও MOP 15 টাকা আমরা ধার্য করে দিয়েছি এবং কৃষকদের হাতে আমরা পৌঁছে দিই। এবং নতুন নতুন বীজ, যেমন লবণাক্ত সহিষ্ণু বীজ, খরা সহিষ্ণু বীজ, জলমগ্ন সহিষ্ণু বীজ গবেষণার মাধ্যমে একে একে আমরা সাফল্য অর্জন করছি। লবণাক্ত সহিষ্ণু বীজ ইতিমধ্যেই বাজারে চলে গেছে। কাজেই তার ফলে আমাদের দক্ষিণ অঞ্চলে যেখানে লবণ পানিতে খাদ্যশস্য নষ্ট হয়, ভবিষ্যতে সেটা নষ্ট হবে না, উৎপাদন আরো বৃদ্ধি পাবে। তাছাড়া আমরা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন 2016, বীজ আইন 2018, বালাইনাশক আইন 2018 এবং সার ব্যবস্থাপনা সংশোধন আইন 2018, উদ্ভিদজাত ও কৃষক অধিকার সংরক্ষণ আইন 2019 সহ মোট 15টা আইন ও সহায়ক নানা নীতি ও বিধিমালা আমরা প্রণয়ন করেছি। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, মোবাইল ফোন সকলের হাতে হাতে। কাজে আমরা সেই মোবাইল ফোন এবং ডিজিটাল পদ্ধতিতে কৃষি তথ্য যাতে আমাদের কৃষকরা পেতে পারে বা যারা উৎপাদন করে তারা পেতে পারে, তার ব্যবস্থা আমরা নিয়েছি। এবং কৃষি বাতায়ন এবং কৃষি কমিউনিটি রেডিও আমরা চালু করেছি। কারণ আগে আমাদের বাংলাদেশে একটাই রেডিও ছিল, সেটা হলো সরকারি। এখন আমরা বেসরকারি খাতে রেডিও উন্মুক্ত করে দিয়েছি, টেলিভিশন, রেডিও সবই। এবং সেখানে কৃষির উপর যে অনুষ্ঠান হয় এবং কৃষকদের মাঠে যে কোনো একটা তথ্য প্রয়োজন হলে তারা কৃষি বাতায়ন থেকে সংগ্রহ করতে পারে, মোবাইল ফোনের মাধ্যমে সংগ্রহ করতে পারে, সেই ব্যবস্থাও আমরা দিচ্ছি। সেই তথ্য সেবাটা আমার দেশের কৃষক পাচ্ছে এখন। আমাদের যারা কৃষক কিষানি ভাই বোনেরা, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমরা কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছি। আর তাছাড়া এখন তো করোনা ভাইরাসের যুগ, যেমন কৃষকদেরকে আমরা প্রথমে সুযোগ করে দিয়েছি, যেমন মাত্র 10 টাকায় একজন কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করি। এবং এটা প্রথম আমরা শুরু করি কিন্তু বাংলাদেশের সব থেকে মঙ্গাপুরীর এলাকা ছিল কুড়িগ্রাম, তো সেখান থেকেই আমরা এই 10 টাকা কৃষককে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগটা করে দিই। এবং সেই সাথে সাথে কৃষি উপকরণের যে টাকাগুলি সেটা তাদের কাছে সরাসরি যাতে ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, সেই ব্যবস্থাটাও আমরা করেছি। যে ইতিমধ্যেই আমাদের কৃষি উপকরণ অর্থাৎ সার, বীজ সহ কৃষকের যা প্রয়োজন, সেই টাকা
ব্যাংকের মাধ্যমে কৃষক পায় এবং উপকরণ কার্ড তারা পায়। প্রায় 2,05,99,869 জন কৃষককে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 413.46 কোটি টাকার পণ্য দ্বারা সরাসরি তাদের হাতে আমরা পৌঁছে দিয়েছি। কারণ এই সময় আরো যেহেতু করোনার সময় দুরবস্থা, সেই জন্য আমরা এটার উপরে গুরুত্ব দিচ্ছি। আমরা যে বিদ্যুৎ সরবরাহ করি সেখানে প্রায় 20% আমরা বিদ্যুতের ভর্তুকি দিচ্ছি কৃষকদের জন্য। সাথে সাথে কৃষি পণ্য বা কৃষিজাত পণ্য যদি রপ্তানি হয় সেখানে আমরা 20% ভর্তুকি বিশেষভাবে পণ্য দ্বারা আমরা দিয়ে যাচ্ছি। আমাদের বহু জমি এখনো পতিত পড়ে আছে, সেই পতিত জমিতে কিভাবে ফসল ফলানো যায় তার জন্য মাটির উপর গবেষণা চলছে এবং সেখানে গবেষণা আমরা সাফল্য অর্জন করেছি। বিভিন্ন চরাঞ্চল, বিশেষ করে শীতের সময় সমস্ত চর এলাকা বা অন্যান্য পতিত জায়গা, সেখানকার মাটি গবেষণা করে আমাদের গবেষকরা সেটা আবিষ্কার করেছে এবং সেখানে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে। কাজে যে সমস্ত এলাকায় একসময় কোনো ফসলই হতো না, এবং সে সমস্ত এলাকায় সে সমস্ত ফসল হচ্ছে। কোথাও সবজি হচ্ছে, কোথাও বাদাম হচ্ছে, তরমুজ হচ্ছে এবং অন্যান্য ধরনের ফল এবং তরি তরকারি হচ্ছে, ফসল হচ্ছে। এরকম বিভিন্ন জিনিস, ভুট্টো চাষ শুরু আমরা করি বাংলাদেশে, আমাদের গম চাষ সম্প্রসারণ করি। সবকিছুর উপর একটা গবেষণা এবং গম গবেষণা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি, চিংড়ি গবেষণা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি। সাথে সাথে সেগুলি যেন যথেষ্টভাবে ব্যবহার হতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ইতিমধ্যে এই প্রতি জমি প্রায় 80,000 হেক্টর অতিরিক্ত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি। 8,80,000 কৃষকের সবজি পুষ্টি বাগান ও শস্য বহুমুখীকরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তাদের পুষ্টিটা নিশ্চিত হয়। খালি খাদ্য নিরাপত্তা করলে হবে না, পুষ্টিটাও দিতে হবে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। আমরা কৃষি, খাদ্য নিরাপত্তা, পুষ্টি অর্জনের 6টি থিমেটিক এরিয়াতে কাজ করে যাচ্ছে। যেমন 1 কৃষি গবেষণা উন্নয়ন, 2 কৃষি উপকরণ সরবরাহ, 3 কৃষি সম্প্রসারণ, 4 সেচ কাজে পানির সাশ্রয়ী ব্যবহার, জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা এবং 6 প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন। এবং সেচ কাজে আমরা এখন বিদ্যুৎ যেমন দিচ্ছি, পাশাপাশি সোলার প্যানেলের মাধ্যমে যাতে সেচ কাজ চলে তার জন্য ব্যবস্থা নিচ্ছি, যাতে আরো কৃষকজন আরো উৎসাহিত হতে পারে। কীটনাশক মুক্ত শাকসবজির যোগান দিতে 41টি জেলায় কৃষকের বাজার চালু করা হয়েছে। কারণ আমরা যদি বিদেশে রপ্তানি করতে চাই তাদের কতগুলি নিয়ম আছে, কিছু বাধ্যবাধকতা আছে আন্তর্জাতিক আইনে, আমরা সেগুলি মেনে নিয়ে আমরা যে উৎপাদন বাড়িয়ে রপ্তানি করতে পারি তার ব্যবস্থা আমরা নিয়েছি। এবং শেরপুরে একটা ফাইটোস্যানিটারি প্রতিষ্ঠান স্থাপন করা আছে, যেখানে রপ্তানিমুখী কৃষি পণ্যে মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়া সার্ক সিড ব্যাংকও স্থাপন করা হয়েছে এবং দেশি ফলের উন্নত জাত সম্প্রসারের পাশাপাশি বিদেশি ফলের চাষও আমাদের দেশে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমাদের মাটি এত উর্বর, একটু গবেষণা করে যে কোনো ফসল উৎপাদন করা যায় সে ব্যবস্থা আমি করেছি এবং সেজন্য আমাদের কৃষি গবেষকরা এবং কৃষারী যারা এই কাজে লিপ্ত সকলকে ধন্যবাদ জানাই যে এই উদ্ভাবনী শক্তি এবং সাথে সাথে এই পণ্য উৎপাদন করা এবং বাংলাদেশকে আজকে আরো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পথে কৃষি সবথেকে বড় অবদান রাখছে। সেজন্য সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আমাদের যে উন্নয়ন সেটা আমরা যথেষ্ট এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলো এই করোনা আসার পর বাংলাদেশ না শুধু সারা বিশ্বব্যাপী একটা স্থবিরতা এসে গেছে, যেটা সব থেকে দুঃখজনক আর আমাদের মতো ঘন বসতিপূর্ণ দেশের জন্য সব থেকে কষ্টকর। সেই জন্য আমরা ইতিমধ্যে আমাদের এই করোনাকালীন সময়ে মানুষ, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা 727টি স্থানে OMS কার্যক্রম চালু করেছি, সেখানে চাল, আটা সহ বিভিন্ন জিনিস বিক্রি হয়। টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরাসরি বিক্রি অব্যাহত রাখা আছে। তাছাড়া আমরা আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং দুর্যোগকালীন সময়ে যারা খাদ্যশস্য যাতে নষ্ট না হয় তার জন্য ছোট ছোট গৃহ সাইলো কৃষকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। নানাভাবে আমরা এভাবে ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দেশটা এগিয়ে যায়। আর তাছাড়া বাংলাদেশের একটা বদ্বীপ, যে বদ্বীপটা বসবাস করা মানুষ
তার জন্য ভবিষ্যৎ প্রজন্ম সহ যেন নিরাপদ থাকে সেদিকে লক্ষ্য রেখে 2100 সালে পর্যন্ত বদ্বীপ 2100 সালে আমরা এই ধরনের একটা প্রকল্প নিয়েছি, যার মাধ্যমে এই দেশের উৎপাদন অব্যাহত থাকবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, উন্নয়ন অব্যাহত থাকবে, প্রজন্মের পর প্রজন্ম উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। সেই পরিকল্পনা নিয়ে সেটাও আমরা বাস্তবায়ন শুরু করেছি। জাতির পিতা এই দেশ স্বাধীন করে গেছেন। আজকে আমরা যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি, পাশাপাশি আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর জাতির পিতার জন্মশতবার্ষিকী, সেখানে আমাদের লক্ষ্য ছিল যে আমরা যখন 2008 সালে আমাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছিলাম দিন বদলের সনদ, কাজে তার পরবর্তীতে আমাদের যে লক্ষ্য যে আমাদের উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ তার অগ্রযাত্রা শুরু করবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি, যার ফলে আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। আজকে বাংলাদেশ, যে বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে গড়ে রেখে জাতির পিতা স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আজকে ডিজিটাল যুগ আমরা চালু করেছি, ডিজিটাল পদ্ধতির ফলে যে আপনাদের সাথে কথা বলতে পারছি, কৃষকরা তাদের তথ্য নিতে পারছে, সমস্ত কাজগুলি সহজ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ একটা আমি বলবো উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা কালের সময় আমরা প্রায় 23টা প্রণোদনা দিয়েছিলাম, তাতে 1,28,441 কোটি টাকার প্রণোদনা আমরা দিয়েছি। আমাদের এই মহামারী মোকাবেলা করেও আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন, যদিও আমাদের যেটা লক্ষ্য ছিল না করতে পারলেও আমরা অন্তত ধরে রাখতে সক্ষম হয়েছি। আমরা সমগ্র দেশের মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়েছি, প্রায় 5 কোটির উপর মানুষ আমাদের সহায়তা পেয়েছেন। এখন আবার তার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। কাজে এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা, যেহেতু করোনা আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। আমরা এটুকু বলবো যে এই অবস্থা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আমরা কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়নের জন্য আমাদের চাষি ভাই বোনেরা যেমন কৃতিত্ব পাওয়ার দাবিদার, তেমনি আমাদের কৃষি বিজ্ঞানী সম্প্রসারণ কর্মীরাও সমান কৃতিত্বের অধিকারী। 1424 বঙ্গাব্দে কৃষি গবেষণা সম্প্রসারণ, কৃষিতে নারীর অবদান, বাণিজ্যিক খামার স্থাপন, কৃষি উন্নয়নের প্রকাশনা ও প্রচারণা, পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন, ব্যবহার, বাণিজ্যিক ভিত্তিক বনায়নের অবদান, উচ্চমানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ, নার্সারি স্থাপন ইত্যাদি ক্যাটাগরিতে আজকে যে 32 জন পুরস্কার পেলেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ও মুজিব বর্ষে যারা পুরস্কৃত হলেন তাদেরকে আমি বলবো যে এইভাবে বারবার যেন আপনারা আরো পুরস্কার পান, আরো অধিক সংখ্যক লোক পুরস্কার পান এবং এটা যেন অব্যাহত থাকে, সেভাবে সবাইকেই শিক্ষা দিবেন। এবং আপনারা দেখেছেন যে কোনো কাজকে আমরা ছোট করে দেখি না। যখন ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না, আমি যখন আমাদের ছাত্রলীগের ছেলেদের আহ্বান করলাম, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সকল সহযোগী সংগঠন, তারা কিন্তু সকলকে আহ্বান করার সাথে সাথে তারা কৃষকের সাথে মাঠে নেমে ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। কাজে আমি মনে করি যে এই মানসিকতাটাই আমাদের জন্য দরকার, সব কাজকে সম্মানজনকভাবে দেখা এবং সেই কাজে সকলকে সম্পৃক্ত হওয়া, তবেই দেশ এগিয়ে যাবে, তবেই আমার দেশ আরো উন্নত হবে এবং আমরাও এগিয়ে যেতে পারবো। জাতির পিতা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকারি সেই সরকার, যে সরকার কৃষককে সবথেকে বেশি মর্যাদা দেয়। শুধু তাই না, আমরা বর্গা চাষিদেরও বঞ্চিত করিনি। বিনা জামানতে বর্গা চাষিদের আমরা ঋণ দেওয়া শুরু করি। তার উদ্দেশ্যটা ছিল যে তারা যেন তাদের সর্বশক্তি নিয়োগ করতে পারে উৎপাদনে এবং যাতে সক্ষমতা অর্জন করে। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই
100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা গুরুত্ব দিতে চাই কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য। এবং এই অঞ্চলে শুধু মানে এই শিল্পগুলি শুধু শিল্পই না, এখানে কৃষির জন্য একটা বিরাট অবদান রাখতে পারবে, কারণ আমরা খাদ্যের চাহিদা বিশ্বে থাকবে, আর এই করোনাকালীন সময় তো খাদ্য চাহিদা আরো বাড়বে। তো সেই কারণেই আমরা যদি আমাদের উৎপাদন অব্যাহত রাখি, তাহলে নিজেদের চাহিদা যেমন আমরা মেটাতে পারবো, প্রয়োজনে অন্যকে আমরা সহযোগিতা করতে পারবো, আর রপ্তানির ক্ষেত্রেও আমাদের পণ্য আমরা বৃদ্ধি করতে পারবো। ফল মূল, শাক সবজি, মাছ মাংস, ডিম, দুধ সবকিছুই আমরা উৎপাদন বাড়িয়ে এটা আন্তর্জাতিক মান সম্পন্ন করে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারি। প্রক্রিয়াজাত করে আমাদের করতে হবে। কাজে এই 100টা অঞ্চলে আমরা গুরুত্ব দিই যেখানে যেন কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে ওঠে, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে ওঠে, যা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। সেইভাবে আপনারা কাজ করবেন, আপনাদের কাছে আমার সেই অনুরোধ রইল। কাজে বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, তার স্বপ্ন ছিল কৃষকের মুখে হাসি ফুটাবেন, শ্রমিকের মুখে হাসি ফুটাবেন, গরিবের মুখে হাসি ফুটাবেন, বাংলাদেশ বিশ্বে আত্মমর্যাদাশীল দেশে উন্নীত হবে। 75 পর 21টা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এরপরে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা আমাদের মর্যাদা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আর বিশেষ করে বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। 2008 নির্বাচনের পর থেকে পর এই 3 বার আমাদেরকে নির্বাচিত করায়, একটু দীর্ঘ সময় পাওয়ায় আমাদের গবেষণার যেমন সাফল্য হয়েছে, উৎপাদন বৃদ্ধিতে সাফল্য অর্জন করতে পেরেছি, এবং সেই সাথে দেশকে অর্থনৈতিকভাবেও আমরা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। প্রত্যেক গ্রামে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, রাস্তাঘাটে ব্যাপক উন্নতি করে দিচ্ছি। জাতির পিতা যা যা নির্দেশ দিয়েছেন আমরা এক একে সব করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা করে যাব। এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আমরা পূরণ করব। এবং এর মূল চালিকা শক্তি আমাদের কৃষি এবং কৃষক ভাই বোন এবং কৃষির সাথে সম্পৃক্ত গবেষক থেকে শুরু করে সকলেকেই আমি ধন্যবাদ জানাই, আহ্বান জানাই যে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।